বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলায় আইন অনুযায়ী তদন্ত চলবে, তবে অতি উৎসাহী হয়ে সাকিবকে গ্রেপ্তার করবে না পুলিশ, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় গেল 22 আগস্ট সাকিব সহ 158 জনকে আসামি করে হত্যা মামলা করে তার পরিবার। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশের এই পোস্টার বয়। জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার আইন নোটিশে পাঠানো হয় বিসিবিতে। তার জবাবে বিসিবি জানায় আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত সাকিব খেলা চালিয়ে যাবেন। এবার সাকিব ইস্যুতে আরও স্পষ্ট ধারণা দিলেন খোদ আইন উপদেষ্টা। এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি, মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। সাকিবের গ্রেফতারের প্রসঙ্গ আসতেই উঠে আসে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বিষয়। আওয়ামী লীগের আমলে শুধু বিএনপি করার জন্য বাংলাদেশের সাবেক এই অধিনায়কের জেল জুলুম সহ কতই না হেনস্থা হতে হয়েছে। তবে সাকিবের ক্ষেত্রে এমন কিছুই হচ্ছে না। সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে বলছি? সবকিছুর কোন এক্সাম্পল চান? আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। জানা গেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে দেশে ফিরবেন না সাকিব, ইংল্যান্ডে খেলতে যাবেন কাউন্টি। এরই মধ্যে এনওসিও পেয়েছেন দেশের এই অলরাউন্ডার। সেখান থেকেই পরবর্তীতে ভারত সিরিজের জন্য দলের সাথে যোগ দিবেন তিনি। তাই পাকিস্তানের পর আসন্ন ভারত সফরেও সাকিব খেলছেন সেটা অনেকটাই নিশ্চিত। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।